আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কলম দিয়ে লিখেছেন খোদা পবিত্রতার কালামখানি, তাই তো জ্ঞানের মশাল রূপে কলমকেই আমরা জানি। শেখ সাদী রহমতুল্লাহ আলাই। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি মহান রাব্বুল আলমিনের অফুরন্ত দয়া ও মেহেরবানিতে তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রথম অধ্যায়ের পাঠ 12তে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান সম্পর্কে কিছু তথ্যপূর্ণ বিষয় তোমাদের সামনে উপস্থাপনের আশা রাখছি। তাই আমার বিশ্বাস পূর্বের ক্লাসগুলির মতো আজকের ক্লাসেও তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে ক্লাস পরিচালনার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। শিক্ষার্থীরা, আজকে দেখিনি আজকে আমাদের ক্লাসের কি শিক্ষণফল আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে শিক্ষণফল হচ্ছে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান সম্পর্কে তোমরা বিস্তারিত বর্ণনা করতে পারবে। কন্ট্রিবিউশন অফ মুসলিম ইন স্প্রেডিং অফ নলেজ অ্যান্ড সায়েন্স। তো এই বিষয়টা নিয়ে আমরা পয়েন্ট ভিত্তিক তোমাদের সামনে আলোচনার আশা রাখছি। আশা করি তোমার আজকের এই আলোচনা থেকে তোমরা জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলমানগণ কি অসামান্য অবদান রেখেছেন সেই বিষয়গুলি তোমাদের সামনে স্পষ্ট হবে। তাহলে আমরা শুরুতেই দেখে নিই জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান। বিশ্ববাসীকে জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার আলোয় বিকশিত করতেই মূলত পবিত্র ধর্ম ইসলামের আগমন। ইসলাম হচ্ছে সত্য, কল্যাণ ও মানবতার পরম ধর্ম। সভ্যতা ও সংস্কৃতির বিকাশে ইসলামের অবদান অনস্বীকার্য। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন হচ্ছে বিজ্ঞানের অর্থাৎ জ্ঞানের আকর তথা মৌলিক গ্রন্থ। পৃথিবীতে, প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে একমাত্র মৌলিক গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন। পৃথিবীর কোথায় কি আছে সেটা ভূপৃষ্ঠের উপর হোক আর ভূপৃষ্ঠের নিচে হোক, সকল কিছু তথ্যপাত্য, দিক নির্দেশনা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশ্লেষণ পবিত্র কোরআনই নিহিত রয়েছে। হোক সেটা মুসলিম জ্ঞানীদের জন্য, হোক সেটা অমুসলিম জ্ঞানীদের জন্য। পৃথিবীর সকল মানুষের জ্ঞানের একমাত্র উৎস, একমাত্র আকর তথা খনি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর এই আল কোরআনের মাধ্যমেই মুসলমানরা যেভাবে তাদের নিরন্তর জীবন চলার পাথেয় সংগ্রহ করতে পারেন, তদ্রূপ অমুসলিমরাও পৃথিবীর কোথায় কে আছে এবং গবেষণা ও অন্বেষণের বিষয়গুলিও পবিত্র কোরআন থেকেই তারা খুঁজে বের করেন, কারণ পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র মৌলিক গ্রন্থ। আজকের মানব সভ্যতা ও বিজ্ঞানের চরম উৎকর্ষতার পেছনেও এই মুসলমানদের অবদান অনস্বীকার্য। আজকের প্রতিষ্ঠিত বিজ্ঞান যেখান থেকে ভিত্তি লাভ করেছিল তার পুরোটাই মুসলমানদের পবিত্র হাত ধরেই তার অগ্রযাত্রা শুরু হয়েছিল। সময়ের বিবর্তনে মুসলমানগণ সেই তাদের উৎকর্ষ অভিকর্ষতাকে অনেক দূরে তারা সরে গেছে, ফলে তারা বিজ্ঞান চর্চায় তারা অমনোযোগী হয়ে গেছে, ফলে তার স্থানটা দখল করে নিয়েছে অমুসলিমরা। জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলমানদের ছিল অসামান্য অবদান, তারা ছিল দিগ্বিজয়ী। পৃথিবীর প্রতিটি বিজ্ঞান চর্চায়, প্রতিটি ক্ষেত্রে তাদের ছিল সুদূর প্রসারী অবদান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই মুসলিমদের সে উল্লেখযোগ্য অবদান সেই জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে তাদের অবদানের কিছু দৃশ্যপট আমি তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। আমরা জ্ঞান বিজ্ঞান এর আকর বলি পবিত্র কোরআন,
আর এই সে আকরের প্রথম অগ্রনায়ক হচ্ছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, তাকে শিক্ষা প্রদান করেছেন মহান রাব্বুল আলামিন। তো সুতরাং যার শিক্ষক মহান রাব্বুল আলামিন আর মহান বিশ্ববিধাতা মহান রাব্বুল আলামিনের ছাত্র হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বোঝা যাচ্ছে ছাত্র এবং শিক্ষকের জ্ঞানের গভীরতা এবং তাৎপর্য কতটা গভীর। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জীবনের বিভিন্ন দৃশ্যপট দেখলেই বুঝবো রাসূল ইসলাম জ্ঞানের প্রতি আমাদেরকে কীভাবে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন এবং জোর ভূমিকা পালন করতে বলেছেন। প্রথমত আমরা দেখি দারুল আরকাম প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো দারুল আরকাম হচ্ছে পৃথিবীর প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষায়তন শিক্ষাকেন্দ্র। ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্রের নাম হচ্ছে দারুল আরকাম। এই প্রশ্নটা তোমাদের এমসিকিউ পরীক্ষায় জ্ঞানমূলক বিভাগে এসে থাকে যে দারুল আরকাম কি, তাহলে উত্তর হবে দারুল আরকাম হচ্ছে ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র তথা শিক্ষায়তন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিলেন মহান রাব্বুল আলামিন। আল্লাহ তার জ্ঞানের সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেছেন। পরিণতিতে তিনি হলেন বিশ্ব মানবতার সফল শিক্ষক। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুইসতুকুম মুআল্লিমান, আমি পৃথিবীতে আমার আগমন হয়েছে শিক্ষক রূপে, ছাত্র রূপে নয়। কারণ আমার শিক্ষক, আমি যার থেকে শিক্ষা লাভ করেছি তিনি হচ্ছেন বিশ্ববিধাতা। তাই তো রাসূল বলেছেন, আমি পৃথিবীতে আমার আগমন, আমার অগ্রযাত্রা, আমার পদার্পণ হয়েছে শিক্ষক হিসেবে। আমি তোমাদেরকে বিভিন্ন জ্ঞানমূলক দিক নির্দেশনা বিষয়গুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজে এটাও আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে শিক্ষা দিয়েছেন। আসলে প্রকৃতপক্ষে কথা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আসলে শিক্ষা দেওয়ার ক্ষমতা নেই। কারণ জিবরাইল আলাইহিস সালাম মূলত আল্লাহর বার্তাবাহক, অর্থাৎ তিনি আল্লাহর বার্তাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান। শুধু তিনি হচ্ছে মাধ্যম। রাসূলের শিক্ষক কখনো জিবরাইল আলাইহিস সালাম হতে পারে না। রাসূলের শিক্ষক হচ্ছেন স্বয়ং রাব্বুল আলামিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে মধ্যস্থতাকারী তথা বার্তাবাহক হিসেবে পরিগণিত। নবুয়ত লাভের সূচনা থেকেই তিনি মানুষকে তাদের প্রয়োজনীয় মৌলিক শিক্ষা দিতে শুরু করেন। আর প্রাথমিকভাবে তিনি দারুল আরকাম নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন, যাতে তিনি সাহাবীদের শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করতেন। এই পর্বটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের জন্য চরম সংকট এবং বিপদসংকুল সময়। দারুল আরকাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেন তখন তার শিক্ষার্থী ছিল নও মুসলিম। তো সুতরাং তখন নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীরা জানো যে নও মুসলিম যারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে তাদের উপর মক্কার কুরাইশ অর্থাৎ মুশরিক এবং পৌত্তলিকবাদীদের দ্বারা কত তারা নির্যাতন এবং নিপীড়িত হয়েছিলেন। সুতরাং ওই সময় দারুল আরকাম প্রতিষ্ঠা করাটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় হিসেবে পরিগণিত ছিল। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম কেন্দ্র হিসেবে দারুল আরকামকে প্রতিষ্ঠা করেন। এখানে নও মুসলিমদেরকে তিনি শিক্ষা প্রদান করতেন, সাথে সাথে সাহাবাগণকেও তিনি ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে পাঠদান করতেন। এই বিদ্যালয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও মুসলিমদের প্রয়োজনীয় হুকুম আহকামগুলি তাদেরকে শিক্ষা দিতেন। তার শিক্ষার প্রভাবে এবং প্রত্যক্ষ প্রেরণায় ইতিহাসের অন্ধকারে নিক্ষিপ্ত আবু জাহেলরা সভ্য এবং সুনাগরিক হিসেবে পরিণত হতে লাগলো। শুধু তাই নয়, তারা সমগ্র দুনিয়ার মাঝে শিক্ষার এক অনন্য মডেল হিসেবে পরিগণিত হলো। তো আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষাক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল অসামান্য। প্রথমেই তিনি বিপদসংকুল বিপদাপন্ন অবস্থাও তিনি শিক্ষার প্রচার এবং প্রসারের লক্ষ্যে এবং যাতে করে প্রত্যেকটি মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, দূরে না থাকে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে যেন তারা উজ্জীবিত হতে পারে এবং ইসলামের মৌলিক বিষয়গুলি জেনে যেন সেগুলি তার জীবনে প্রতিপালন করতে পারে, সেই ব্যবস্থারূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম প্রতিষ্ঠা করেন। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাক্ষেত্রের ভূমিকা নিজ গৃহে শিক্ষাদান।
মক্কায় যখন প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, তখন তার উপর অমানসিক নির্যাতন নিপীড়নের কথা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি। তিনি নিজ গৃহে এই অবস্থায় তিনি তার শিক্ষা কার্যক্রমকে বিরামহীনভাবে চালিয়ে যেতে লাগলেন। আর এক্ষেত্রে তিনি তার শিক্ষাদান হিসেবে শিক্ষার কেন্দ্রকে তিনি নির্বাচন করলেন তার নিজ গৃহে। তাদেরকে তিনি প্রয়োজনীয় এলম এবং দিক নির্দেশনা প্রদান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানদেরকে, বিশেষ করে মুসলিম মহিলাদেরকে তিনি তার নিজ গৃহে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করতেন, জ্ঞান প্রদান করতেন। পরবর্তীতে এই ধারায় অন্তর্ভুক্ত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য স্ত্রীগণও নবী গৃহকে এক মহাবিদ্যালয় হিসেবে তারা প্রতিষ্ঠা দান করতে সক্ষম হয়েছেন। নারী পুরুষ নির্বিশেষে তাদের কাছ থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করে মুহাম্মদ ইসলাম এর বার্তা নিয়ে তারা বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়তেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি রাসূল ইসলামের শিক্ষাক্ষেত্রের ভূমিকায় প্রথম দেখেছে দারুল আরকাম প্রতিষ্ঠা। পরবর্তীতে বিপদসংকুল সময় বিবেচনা করে রাসূল ইসলাম নিজ গৃহকে শিক্ষার উপযুক্ত কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা দান করলেন। আর এক্ষেত্রে রাসূল ইসলামী নিজের শিক্ষাদানের পাশাপাশি রাসূল ইসলামের প্রিয় সহধর্মিণীগণ, যারা মুমিনদের মা হিসাবে পরিগণিত উম্মাহাতুল মুমিনিনগণ, তারাও এই শিক্ষাদানে নিজেদের বিরামহীন প্রচেষ্টাকে চালিয়ে গেছেন। ফলে বিভিন্ন নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ ইসলামের মৌলিক শিক্ষায় উজ্জীবিত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তারা ইসলামের আলোয় আলোকিত হয়ে আলোর প্রচার এবং প্রসার কল্পে তারা ছড়িয়ে পড়েন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি রাসূল ইসলামের ভূমিকার ক্ষেত্রে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিদ্যালয়ের কোনো প্রাতিষ্ঠানিক অবকাঠামো ছিল না, কিন্তু তাই বলে তো আর শিক্ষা থেমে থাকবে না, বা থেমে রাখাটা সমীচীন নয়। তাই মসজিদকে ব্যবহার হতো বিদ্যালয় হিসেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 9টি মসজিদ ছিল। এখানে সমবেত হতো নিকটবর্তী অঞ্চলের প্রিয় শিক্ষার্থীরা। আর এই পদ্ধতি ছিল উন্মুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাড়াও অগ্রসর সাহাবীরাও এই মসজিদ ভিত্তিক শিক্ষাক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন। এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই কথারই আমরা প্রতিধ্বনি দেখতে পাই। ঐতিহাসিক আমির আলী উল্লেখ করেছেন, আলী এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনার মসজিদে জনসাধারণের সম্মুখে দর্শন, যুক্তিবিদ্যা, হাদিস, ইতিহাস, ভাষার শৈল্পিক নৈপুণ্যতা, আইনশাস্ত্র বিষয়ে সাপ্তাহিক ভাষণ দান করতেন। ফলে মক্কা এবং পার্শ্ববর্তী যে দূরাঞ্চলের জ্ঞান পিপাসু শিক্ষার্থীরাও দলে দলে এসে এই মসজিদ ভিত্তিক শিক্ষাকেন্দ্রে এসে ভিড় জমাত। অন্যান্য বিষয়ের সাথে তারা বৈষয়িক বিষয়গুলি নিয়েও এই মসজিদ ভিত্তিক শিক্ষাকেন্দ্রে আলাপ আলোচনা করতেন এবং নিজেদেরকে প্রায়োগিক জ্ঞানে অভিজ্ঞ করে তুলতেন। সেখানে হস্তলিপি, বংশ ইতিহাস, ঘোড়দৌড়, ধর্মীয় বিধান, বিদেশি ভাষা এবং যুদ্ধ শিক্ষাও এই মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাও প্রদান করা হতো। তাই তো আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত যায়েদ বিন সাবেত ইহুদিদের লিখন পদ্ধতি তিনি শিক্ষা করেন। তার আদেশে তিনি সিরীয় ভাষাও তিনি শিখে ফেলেন। সাহাবীদের একটি বিরাট দলকে তিনি শিক্ষক রূপে পরিচিতি দান করেন। বস্তুত প্রত্যেক সাহাবী ছিলেন পরবর্তী মানুষ এবং জনগোষ্ঠীর জন্য একজন আদর্শ শিক্ষক হিসেবে তারা নিজেদেরকে তুলে ধরতে সমর্থ হয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি তাহলে দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, যায়েদ বিন সাবিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম কাতারের সুবিজ্ঞ তৎকালীন সময়ের পণ্ডিত। পরবর্তীতে 20 জন দ্বিতীয় সারির এবং 30 জন তৃতীয় সারির পণ্ডিত হিসেবে তারা আখ্যায়িত হন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি রাসূল ইসলামের শিক্ষাক্ষেত্রে ভূমিকা মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। প্রথমত প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো আকার ছিল না,
সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রকে গুরুত্বপূর্ণ শিক্ষার বাহন হিসেবে তিনি বেছে নিয়েছেন। কারণ 5 ওয়াক্ত নামাজে মুসলমানগণ যখন আজান হয় তখন মুসলমানগণ সেই আজানের তানে মসজিদে ছুটে আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাদেরকে ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়ে শিক্ষা প্রদান করতেন। এভাবে রাসূলুল্লাহ ইসলাম নিজে শিক্ষাদান করতেন এবং পাশাপাশি রাসূলুল্লাহ ইসলামের বিদগ্ধ সাহাবীগণও ইসলামের মৌলিক বিষয়ে অপর মানুষদেরকে শিক্ষা প্রদান করতেন। এই শিক্ষাকেন্দ্রে মসজিদভিত্তিক শিক্ষাকেন্দ্রে জাগতিক শিক্ষাদানের পাশাপাশি অপর বিষয়েও যুদ্ধবিদ্যা, ঘুরদৌড় এবং বিদেশি ভাষা শিক্ষা, হস্তলিপি এইসব বিষয় সহ অপর অনেক বিষয়ে যা মুসলমানদের জীবনের ক্ষেত্রে প্রয়োজন সেই বিষয়গুলি সম্পর্কেও এই মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রদান করা হতো। ফলে রাসূলুল্লাহ ইসলামের আদর্শে স্পর্শে এই বিদগ্ধ সাহাবীগণ নিজেদেরকে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা দান করতে সমর্থ হন। তাদের মধ্যে আমরা উল্লেখ করেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাদের ছিলেন। তাদের মধ্যে এই মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কার্যক্রমে অন্যতম পুরোদা ব্যক্তিত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি গোত্রভিত্তিক শিক্ষক প্রেরণ। দূরবর্তী কোনো এলাকার লোকজন যখন ইসলাম গ্রহণ করতে রাসূলের নিকট যখন আবেদন পেশ করতেন তখন তাদের জন্য একজন শিক্ষক নিয়োগ করার জন্য তারা রাসূলের কাছে আবেদন জানাতেন, যাতে তারা ইসলাম গ্রহণের পর মৌলিক বিষয়গুলি সম্পর্কে তারা পারদর্শিতা অর্জন করতে পারে, নিজেদেরকে পারঙ্গম করে তুলতে পারে। আবার নতুন নতুন গোত্রের লোক যখন ইসলাম গ্রহণ পর তিনি একইভাবে এই শিক্ষকের আবেদন জানাতো তাদেরকে যেন একজন শিক্ষক দেওয়া হয় যিনি তাদের ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে শিক্ষাদান করবেন। তখন রাসূলুল্লাহ ইসলাম এইসব লোকদের দাবির চাহিদা মেটাতে রাসূলুল্লাহ ইসলাম যে শিক্ষক তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিদগ্ধ সাহাবীদের মাধ্যমে, তিনি তাদেরকে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করতেন, বিভিন্ন গোত্রে প্রেরণ করতেন, যাতে করে মুসলিমরা নবদীক্ষিত ইসলামের শশীতল ছায়াতলে যারা সবেমাত্র পদার্পণ করেছে তারা যেন ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে পারে। এই বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রে তার বিদগ্ধ সাহাবীগণকে প্রেরণ করতেন, যাতে করে তারা নবমুসলিমরাও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ এবং রাষ্ট্রের মাঝে নিজের পরিচয় এবং বিকাশ ধারাকে অব্যাহত রাখেন। এরপর দেখছি প্রিয় শিক্ষার্থীরা মুক্তিপণ হিসেবে শিক্ষা। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস পড়লেই শুধুমাত্র এই বিষয়টাই দেখতে পাই, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মুক্তিপণ হিসেবে তিনি শিক্ষাকে বেছে নিয়েছেন। আমরা পৃথিবীতে অন্য কারো জীবন ইতিহাসে অন্য কোনো মানুষের জীবনে এরকম ঘটনা দেখতে পাই না। সুতরাং মুক্তিপণ হিসেবে রাসূল ইসলামের শিক্ষা কার্যক্রমে চালিয়ে যাওয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, যেটাকে বলি আনপ্যারালাল। তো রাসূল ইসলাম শিক্ষাকে এতটাই গুরুত্ব দিয়েছেন, যুদ্ধবন্দীদেরকে শিক্ষা প্রদানের বিনিময়ে তিনি তাদেরকে মুক্তি দিতেন। বন্দীর সাথে চুক্তি হতো, সাহাবীদেরকে নির্দিষ্ট কোনো বিষয়ে শিক্ষা প্রদানের বিনিময়ে সে মুক্তি লাভ করবে। আমরা বদর যুদ্ধে দেখেছি 70 জন মুশরিক সেখানে নিহত হয় এবং 70 জনকে বন্দী করা হয়। তখন রাসূল ইসলাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন এদের মধ্যে কারা কারা শিক্ষিত তাদেরকে আলাদা করে বেছে নেওয়ার জন্য। সাহাবীগণ রাসূলের নির্দেশ মতো কতক জনকে আলাদা করলেন যারা ছিল জ্ঞান বিজ্ঞানে পারদর্শী। তখন রাসূল ইসলাম তাদের কাছে শর্ত দিলেন যে তোমরা মুক্তি পেতে পারো এই শর্তে যদি তোমরা নির্দিষ্ট কয়েকদিন এই বিষয়গুলি আমার সাহাবীগণকে শিক্ষা প্রদান করো, তাহলে তোমরা মুক্তি পেতে পারো। ফলে মুশরিকরা তো খুব খুশি যে পৃথিবীতে কখনো তাদের জীবনে কখনো এরকম ঘটনা ঘটেনি যে মুক্তিপণ হিসেবে শিক্ষাকে কেউ কোনোদিন বেছে নিয়েছে। তো সুতরাং তারা সাগ্রহে আনন্দ চিত্তে যুদ্ধ কলা কৌশল সহ আরও অপর জাগতিক বিষয় সম্পর্কে তারা মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন, আর শিক্ষার ফলাফল হিসেবে তারা মুক্তি লাভ করেছেন। সুতরাং পৃথিবীর ইতিহাসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রথম ব্যক্তি এবং একমাত্র ব্যক্তি যিনি মুক্তিপণ হিসেবে শিক্ষাকে তিনি বেছে নিয়েছেন। তাহলে আমরা এই বিষয়টা দিয়ে বুঝতে পারি রাসূল ইসলাম শিক্ষার প্রতি কতটা উৎসাহী এবং আগ্রহী ছিলেন, যে প্রত্যেকটা মানুষ শিক্ষিত হোক
জ্ঞানের বিকাশ দ্বারা সে নিজেকে সম্পৃক্ত করুক। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, বিয়ের মহর হিসেবে শিক্ষাকে বেছে নেওয়া। রাসূলুল্লাহ ইসলাম বিয়ের মহর হিসেবে তিনিও শিক্ষাকে বেছে নিয়েছেন। এর প্রসঙ্গে আছে, একজন সাহাবী এক মহিলাকে বিয়ে করার সম্মতি জানায়। রাসূলুল্লাহ ইসলাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কিছু আছে কি? তখন সাহাবী উত্তর করলেন যে না, আমার কাছে কিছু নেই। তিনি বললেন, যাও, বাড়িতে যাও, তালাশ করো। সাহাবী ফিরে এসে বললেন, আমি তো কিছুই পেলাম না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কিছু কোরআন জানা আছে? তখন উত্তরে বলল, সাহাবী বলল যে অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি যে পরিমাণ কোরআন মুখস্থ পারো তার বিনিময়ে, তার শিক্ষার বিনিময়ে এই মহিলাকে তোমার সাথে বিয়ে দিলাম। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2476। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদানের বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। এই পর্যায়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে কী অবদান রেখেছেন তার দৃশ্যপট আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে প্রিয় শিক্ষার্থীরা তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আমরা যে বিষয়গুলি দেখলাম তা হচ্ছে, দারুল আরকাম তিনি প্রতিষ্ঠা করেছেন, যেটা ইসলামের প্রথম শিক্ষায়তন। পরবর্তীতে মুশরিকদের নির্যাতন নিপীড়নের থেকে যাতে শিক্ষা ব্যবস্থাটা বন্ধ না হয়ে যায়, সেই কারণে নবী রাসূলুল্লাহ ইসলাম নিজ গৃহে তার শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রাকে তিনি বিদ্যমান রাখেন। পরবর্তীতে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, বর্তমানে আমাদের দেশে বা এখনও বিদ্যমান আছে মসজিদ ভিত্তিক মক্তব কার্যক্রম। তো সেটা মূলত ওই রাসূলুল্লাহ ইসলামের সেই ব্যবস্থাকে আমরা অনেক ক্ষেত্রে আঁকড়ে ধারণ করে আছি। এরপরে দেখছি গোত্রভিত্তিক শিক্ষক প্রেরণ, মুক্তিপণ হিসেবে শিক্ষা। সর্বশেষ আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, বিয়ের মহর হিসেবে তিনি শিক্ষাকে বেছে নিয়েছেন। তাহলে আমরা এই আলোচনা থেকে দেখতে পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে যে অসামান্য প্রেরণা দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, যার ফলশ্রুতিতে মুসলিমরা সেই জ্ঞান বিজ্ঞান চর্চা উদ্বুদ্ধ হয়েছে, নিজেদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য নিরন্তর অনুপ্রেরণা লাভ করেছে। এখনও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেখানো পথে নিরন্তর অনুপ্রেরণা লাভ করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদানের এই পর্যায়ে আমরা দেখছি খোলাফায়ে রাশিদিনের ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল তথা যুগের পরবর্তী সময়ে খোলাফায়ে রাশিদিন ইসলামের খলিফাদের যুগ, অর্থাৎ হেদায়েতপ্রাপ্ত রাসূলের পরশে যারা সোনার মানুষে পরিণত হয়েছে তাদের যুগ। তো সুতরাং রাসূলুল্লাহ ইসলামের সেই দেখানো পথেই খোলাফায়ে রাশিদিনরা তারাই অসামান্য ভূমিকা পালন করেছেন। তাদের আমলে শিক্ষার ব্যাপক এবং বিস্তৃত লোপ লাভ করে প্রথম যুগের তুলনায় এই যুগে পরিকল্পিত উপায়ে শিক্ষা প্রদানের সে ব্যবস্থা গ্রহণ করা হয়, আর তা ছিল মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এই সময় তাফসিরুল কোরআন, হাদিস, ফিকহশাস্ত্র এবং প্রাক ইসলামী কবিতা পাঠ স্বীকৃতিও লাভ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি প্রথম খলিফা, স্বাভাবিকভাবেই শিক্ষার কাজে তিনি অব্যাহত থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে শিক্ষা প্রসারে তিনি বেশি বেগবান হন। শিক্ষা বিস্তারের জন্য তিনি দামেশ, বসরা, কুফা এবং বিভিন্ন শহরে বিদ্বান শিক্ষকদের তিনি প্রেরণ করেন। সপ্তদশ হিজরিতে কুরআন বিশেষজ্ঞ পণ্ডিত তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে প্রেরণ করেন। মসজিদ ভিত্তিক এসব শিক্ষা প্রতিষ্ঠানের জমায়েত হতো বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ। শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার অধীনেই ছিল 4000 শিক্ষার্থী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়টাতেই আমাদের কাছে স্পষ্ট যে প্রতিটি শিক্ষকের অধীনে কত মানুষ জ্ঞানের উৎকর্ষ অভিকর্ষতায় নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করত। তেমনি করে আমরা দেখছি সিরিয়ার রাজধানী দামেশকে প্রতি 40 জন ছাত্রের জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসরা এবং কুফা নগরীর ভিত্তি স্থাপন করেন। কালক্রমে এই নগরী মুসলিম জাহানের উন্নত শিক্ষা নগরী তথা শিক্ষার লীলাভূমি তথা লীলা কেন্দ্র হিসেবে, প্রাণকেন্দ্র হিসেবে মর্যাদা লাভ করে। 40 জন বদরিস সহ সহস্রাধিক সাহাবী জ্ঞান স্পর্শে কুফা আপ্লুত হয়েছিল, বিদগ্ধ হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই ছিলেন অসাধারণ পণ্ডিত, কারণ রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর আর সেই শহরের প্রবেশদ্বার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং রাসূলের স্পর্শে
রাসূলের পরশে সান্নিধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের একজন বিদগ্ধ পণ্ডিত হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পেরেছেন। তো সুতরাং তিনি তার শাসনকালে জ্ঞানের প্রচার প্রসারের লক্ষ্যে তিনি অসামান্য অবদান রাখেন। তিনি নিজে দর্শন, ইতিহাস, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, হাদিস, কাব্য ইত্যাদির উপর সাপ্তাহিক মজলিসে তিনি বক্তৃতা করতেন। আমরা জানি তিনি কবিতায় খুব পারদর্শী ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ দেওয়ানে আলী, যেখানে তার কাব্যিক রূপ আমরা দেখতে পাই। তাছাড়া তিনি খোলাফায়ে রাশিদিনের শাসনামলে শিক্ষকদেরকে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হতো, বেতন ভাতা দেওয়া হতো, যাতে করে শিক্ষকরা তাদের রুটি রুজির জন্য চিন্তা করতে না হয়, তারা যেন শিক্ষার কাজে নিজেদেরকে অবিরত রাখতে সমর্থ হন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খোলাফায়ে রাশিদিনের ভূমিকা দেখেছি। শিক্ষা বিস্তারে তারাও রাসূল ইসলামের দেখানো পথে চলেছেন, বরং পথ হারাননি, বরং আরও বেশি শিক্ষা কার্যক্রমকে প্রচার এবং প্রসার করার লক্ষ্যে বিভিন্ন কার্যকরী এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে শিক্ষা ব্যবস্থা অনেক দূর এগিয়ে গেছে। এরপর আমরা দেখছি উমাইয়া শাসনামলে শিক্ষা ব্যবস্থার সেই গৃহীত পদক্ষেপ, স্বতন্ত্র শিক্ষা কেন্দ্র। উমাইয়া শাসনামলে পাঠ্যক্রম হয়েছে, পাঠ্যসূচি এবং শিক্ষাদান বিষয়ে নতুন পদ্ধতির সূচনা হয়, পৃথক স্কুল তৈরি হয়। মসজিদের সাথেই ছিল এইসব স্কুলের যুগসূত্র। উমাইয়া যুগে শিক্ষার বিষয়বস্তু ছিল পূর্বোক্ত বিষয়গুলি থেকে আরও বিস্তৃত। তা হচ্ছে হালাল হারামের বিষয়াদি, আরবি ব্যাকরণ, ইসলামের বিজয় ইতিহাস নতুন আঙ্গিকে পড়ানো হতো। এছাড়া দেশপ্রেম, সামরিক উৎসাহমূলক বক্তৃতা, তীর নিক্ষেপ, ঘোড়দৌড়, শিক্ষা সফর, সাঁতার শিক্ষা, এইসব বিষয়গুলো তাদের শিক্ষার অন্তর্ভুক্ত বিষয় ছিল। উমাইয়া যুগের শিক্ষার মূল লক্ষ্য যে এটা কার্যকরী ব্যবস্থায় পৌঁছেছে, আমরা পিকি হিট্রির সে ঐতিহাসিক বক্তব্যেই তার দৃশ্যপট আমরা দেখতে পাই। তিনি বলেন, শিক্ষার নৈতিক আদর্শ ছিল ধৈর্য, প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ, গৌরব, সদাশয়তা, আতিথেয়তা, নারী সমাজের প্রতি মর্যাদা এবং অঙ্গীকার পূরণ। সুতরাং আমরা দেখছি উমাইয়া যুগে, তবে উমাইয়া যুগে শাসন ব্যবস্থার দুটি ভাগে শিক্ষা ব্যবস্থার দুটি রূপ বিন্যস্ত ছিল। প্রথমত ছিল খলিফা বা অভিজাত শ্রেণীর সন্তানদের শিক্ষা, আর সাধারণ মানুষের শিক্ষা। অভিজাতরা গৃহশিক্ষকের মাধ্যমে এবং নির্ধারিত বিষয়ে সন্তানদের তিনি শিক্ষার ব্যবস্থা করতেন, আর সাধারণ মানুষরা যেখানে বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হতো, মূলত সেখানেই তারা সম্পৃক্ত হতেন এবং শিক্ষার আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারতেন। এই প্রসঙ্গে আমরা দেখি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় সন্তানকে স্বীয় আরবি, কাব্য এবং সাঁতার শেখানোর নির্দেশ দিয়েছিলেন। খলিফা আব্দুল মালিক তার গৃহশিক্ষক জালাবিকে নির্দেশ দিয়েছিলেন ছেলেকে সাঁতার এবং স্বল্পকালীন গুম শিক্ষা দিতে। তাকে আরও বলা হয়েছিল কিতাবুল্লাহ, উত্তম কবিতা, হালাল হারামের জ্ঞান, ইসলামী বিজয়ের ইতিহাস এবং বিভিন্ন গোত্রাঞ্চল সফর ইত্যাদি ছেলেকে তিনি শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছিল। এই সময় তাদেরকে বলা হতো যারা হাদিস ও অপর বিষয়ে শিক্ষা দিতেন, তাদেরকে মুহাদ্দিস হিসেবে তাদেরকে অবহিত করা হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদানের যে বিষয়গুলি দেখছি, এই পর্যায়ে দেখছিলাম আমরা উমাইয়া শাসনামলে গৃহীত পদক্ষেপ। তার পদক্ষেপের প্রথম অগ্রযাত্রা ছিল স্বতন্ত্র শিক্ষাকেন্দ্র স্থাপন। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলন। শিক্ষাক্ষেত্রে উমাইয়াদের অবদান উল্লেখযোগ্য হলেও তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাদিস সংকলনের সেই কার্যক্রম তারা গ্রহণ করেছেন। সেই সময়ে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে খ্যাত, প্রিয় শিক্ষার্থীরা আমাদের পরীক্ষায় আসতে পারে ইসলামের পঞ্চম খলিফা কে? আমরা জানি ইসলামের কোনো পঞ্চম খলিফা নাই, কিন্তু তারপরেও একজন ব্যক্তিকে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করা হয়, অভিষিক্ত করা হয়, কারণ তার মাঝে ইসলামের চার খলিফার বিভিন্ন নীতি আদর্শ সুস্পষ্টরূপে প্রতীয়মান হয়েছিল, বিকশিত হয়েছিল। তিনি হচ্ছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ। তো সুতরাং তোমরা এই বিষয়টা জেনে রাখো, ইসলামে কোন সাহাবী পঞ্চম খলিফা হিসেবে খ্যাত? তিনি হচ্ছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ। তারই নেতৃত্বে মূলত উমাইয়া শাসনামলে এই গুরুত্বপূর্ণ কাজটি তিনি সমাধা করতে সমর্থ হন। তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেন বিভিন্ন প্রাদেশিক গভর্নরদের কাছে, যে
যে যেখানে পাও হাদিসগুলি যেন সংগ্রহ করে রাষ্ট্রের দরবারে প্রেরণ করেন। পরবর্তীতে তারই নির্দেশ পাওয়ার পর রাষ্ট্রপ্রধানরা অর্থাৎ প্রাদেশিক প্রধানরা সে বিক্ষিপ্তভাবে হাদিসগুলো যেমনি করে গাছের পাতা, গাছের ছাল অথবা পাথরের উপর বিক্ষিপ্তভাবে ছিল তাই সেগুলি সংগ্রহ করে এবং রাষ্ট্রীয় নির্দেশ অনুসারে তিনি রাষ্ট্রপ্রধানের নিকট প্রেরণ করেন। আর পরবর্তীতে হযরত ওমর বিন আব্দুল আজিজ এইসব বিষয়গুলি সূক্ষ্মাতি বিচার বিশ্লেষণ করে তিনি হাদিস সংকলনের সে অসামান্য অবদান তিনি রাখতে পেরেছেন। আর এটাও শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক দিক হিসেবে ইসলামের ইতিহাসে আজও স্মরণীয় এবং গ্রহণীয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি উমাইয়া শাসনামলী শিক্ষা ব্যবস্থার যে বিষয়গুলি হচ্ছে বিজ্ঞান বিষয়ক জ্ঞান। ইসলামী শিক্ষা সম্প্রসারণের সাথে সাথে ভূগোল, জ্যোতির্বিদ্যা, অনুবাদ, চিকিৎসাশাস্ত্র সম্বন্ধেও শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়তে শুরু করে। ফলে উমাইয়া শাসনামল থেকে এই সকল বিষয়ে শিক্ষাদানের জন্য পৃষ্ঠপোষকতাও দেওয়া শুরু হয়। ঐতিহাসিকদের মতে আব্বাসীয় যুগে শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের যে পূর্ণ বিকাশ সাধিত হয়েছিল তার বীজ মূলত রোপিত হয়েছিল উমাইয়া শাসনামলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদানের বিভিন্ন পর্যায়গুলি দেখছি। তার এক্ষেত্রে আমরা দেখছি উমাইয়া শাসনামলে গৃহীত পদক্ষেপ, স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা, শিক্ষাকেন্দ্র স্থাপন, রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলন, বিজ্ঞান বিষয়ক জ্ঞান। দেখছি যে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে আব্বাসীয় খলিফাদের কি কি অবদান তারা রেখেছেন। প্রথমত আমরা দেখি বাইতুল হিকমা। আব্বাসীয় খলিফাগণ রাজ্যজয়ের চেয়েও তারা জ্ঞান বিজ্ঞান এবং আব্বাসীয় যুগকে বলা হয় জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলমানদের স্বর্ণযুগ। আব্বাসীয় খলিফাগণ রাজ্যজয়ের সাথে সাথেও তারা জ্ঞান এবং শিক্ষা বিস্তারে তারা বেশি মনোযোগী হন। ফলে শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এক বৈপ্লবিক ধারা এই সময়কালে সূচিত হয়েছে। তাই এই যুগকে বলা হয় শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ, গোল্ডেন এজ অফ এডুকেশন। এই আমলে উচ্চশিক্ষার দ্বারকে বিশেষভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। উচ্চশিক্ষা অন্তর্ভুক্ত বিষয় ছিল কোরআনের গবেষণামূলক আলোচনা, হাদিসে নববীর বিজ্ঞানভিত্তিক আলোচনা, আইনশাস্ত্র, ধর্মতত্ত্ব, ছন্দ এবং সাহিত্য। এছাড়া গণিত, জ্যোতির্বিদ্যা, বৃত্ত সম্পর্কীয় জ্যামিতি, দর্শন, চিকিৎসা এবং সঙ্গীতবিদ্যাও এ অন্তর্ভুক্ত ছিল। আর এই শিক্ষা কার্যক্রমকে প্রসার এবং বেগবান করার লক্ষ্যে খলিফা মামুন 830 সালে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন, যা বিজ্ঞানাগার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি ঐতিহাসিকদের ভাষ্য অনুযায়ী যে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে উমাইয়া যুগে যেই বীজ রোপিত হয়েছিল তার সফল বাস্তবায়ন হয়েছে আব্বাসীয় খলিফাদের আমলে। আর এই যুগটা ইতিহাসে সোনালী যুগ হিসাবে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে সোনালী যুগ হিসাবে অভিহিত এবং চিহ্নিত। পরবর্তী দেখি আমরা পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, যেটা নিজামিয়া বিশ্ববিদ্যালয়, সেটা 1065 থেকে 1067 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে নিজামিয়া বিশ্ববিদ্যালয়। আর সেটা সম্পন্ন হয়েছিল আব্বাসীয় খলিফাদের শাসনামলে। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজালি 1091-95 সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যক্ষ ছিলেন। আব্বাসীয় আমলে শিক্ষক এবং ছাত্রের মাঝে এক মধুর সম্পর্ক তৈরি হয়। আর ঐতিহাসিক খোদাবক্স বলেছেন, অনেক শিক্ষকই কোনো বিষয়ের উপর আলোচনাকালে তিনি নিজ আসন ছেড়ে দিয়ে তিনি শিক্ষকদের সাথে মিশে যেতেন, একাকার হয়ে যেতেন। এই আমলে মুসলমানরা গ্রিক, সংস্কৃত, পার্সি, সিরীয় ভাষা হতে অসংখ্য মূল্যবান গ্রন্থ তিনি অনুবাদ করেছেন। বাইতুল হিকমার কয়েকটি বিভাগ ছিল, একটা ছিল অনুবাদ শাখা, একটা ছিল জ্ঞান বিজ্ঞান শাখা, আর আরেকটা ছিল গবেষণা শাখা। তো এই বিজ্ঞানাগারে বিভিন্ন বিষয়ে, যেমন বিভিন্ন ভাষার গ্রন্থগুলি যেমনি করে বাংলা বিভিন্ন ভাষা অনুবাদ হতো, তেমনি গবেষণা করে নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আগ্রহ তৈরি করা হতো। সুতরাং বিপুল সংখ্যক মুসলিম পণ্ডিত, মনীষী এবং বিজ্ঞানীদের ছোঁয়ায় মুসলিম দুনিয়া জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠে। আব্বাসীয় আমলে মূলত মুসলিম মনীষীরাই সভ্যতার পতাকাকে উত্তীর্ণ বা উড্ডীন করে রেখেছিলেন অনেক দিন যাবৎ। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি ইউরোপে শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান। ইউরোপে ইসলাম প্রবেশ করে
712 সালে মুসলমানদের স্পেন বিজয়ের মাধ্যমে। পরবর্তী এটি সারা বিশ্বে শিক্ষা, শিল্প, সভ্যতা, সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে। গোটা ইউরোপ এবং আফ্রিকায় স্পেন সিট অফ লার্নিং হিসেবে খ্যাতি লাভ করে। কর্ডোবা, সেভিল, টলিডো, জেইন এবং মালাগার উচ্চ শিক্ষায়তনগুলিতে বীরজমত ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি থেকে আগত বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। কর্ডোবার বিশ্ববিদ্যালয় আল হাজার ও নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতেও উন্নত ছিল। শুধু কর্ডোবাতেই ছিল 200 প্রাথমিক বিদ্যালয়, 70টি কলেজ এবং 70টি পাবলিক লাইব্রেরি। কোরআন, আরবি ব্যাকরণ, কবিতা পাঠের মধ্য দিয়ে স্পেনে প্রাথমিক শিক্ষা শুরু হতো। উচ্চশিক্ষার মধ্যে তাফসির, ধর্মদর্শন, আরবি ব্যাকরণ, অভিধানশাস্ত্র, ইতিহাস, ভূগোল, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা বিভিন্ন বিষয়ে মূলত শিক্ষা দেওয়া হতো এইসব শিক্ষাকেন্দ্রগুলিতে। এছাড়া জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, ধর্ম এবং আইনশাস্ত্র বিভাগ ছিল কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে, আর রসায়ন এবং দর্শন বিভাগ ছিল গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সমান অধিকার নিয়ে শিক্ষা গ্রহণ এবং পাঠদানে নিজেদেরকে নিয়োজিত রাখত। তাই তো দেখি আমরা 9ম শতাব্দীতে শুধুমাত্র কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 11,000। এরপর আমরা দেখি ঐতিহাসিক কাসেরির মতে শুধুমাত্র কর্ডোবাতেই 170 জন শিক্ষাবিদ বিজ্ঞানীর জন্ম হয়েছিল। এখানকার বিজ্ঞানী ইবনুল খাতির বিভিন্ন বিষয়ে 1100 গ্রন্থ তিনি প্রণয়ন করেন। এরপর আমরা দেখছি ইবনুল হাসান 400, ইবনুল হাইসামের পাণ্ডুলিপির সংখ্যা ছিল 80,000। এক একটি অভিধান সমাপ্ত হতো 40-50 খণ্ডে। ইবনে হাবিব 1000, আব্দুল মালিক 1000, ইবনুল হাইসাম 400টি, ইবনে ইব্বান ও হুনায়ন 100টি, ইবনে হায়ান 60টি তিনি গ্রন্থ লিখেন। স্পেনের প্রত্যেকটি শহরই ছিল সরকারি গ্রন্থাগার এবং পাঠাগারে পরিপূর্ণ। গৌরবময় যুগে সেখানে 70টি সাধারণ গ্রন্থাগার ছিল, আর এতে রক্ষিত ছিল লক্ষ লক্ষ গ্রন্থ এবং সেগুলির পাণ্ডুলিপি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তোমাদের সামনে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদানের বিষয়িক দৃশ্যপটগুলি তুলে ধরার চেষ্টা করছি ক্ষুদ্র পরিসরে। আমরা প্রথমেই দেখেছি রাসূল ইসলাম আমাদের পরুদা ব্যক্তিত্ব, প্রতিটি মুসলিম অন্তঃপ্রাণের। রাসূল ইসলামের শিক্ষা বিস্তারে তিনি বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিভিন্ন বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যকেই জীবনে ধারণ করে পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনরা শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন। এর পরবর্তী আমরা দেখছি উমাইয়া যুগে তারও শিক্ষাক্ষেত্রে পরবর্তী ধারাকে অনুসরণ করে আরও ধারা লাভ করে তখন স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়। আর ঐতিহাসিকগণ এটা বলেছেন যে উমাইয়া যুগে শিক্ষার যে বীজ বপিত হয়েছিল তা পরবর্তীতে মূলত ফলদানে শুরু করে সেই যুগটা হচ্ছে আব্বাসী আমল। সে আব্বাসী আমলকে বলা হয় ইসলামের ইতিহাসের জ্ঞান বিজ্ঞান ও শিল্পচর্চার স্বর্ণযুগ। সেই যুগে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছেন আব্বাসীয় খলিফাগণ। তারা রাজ্য জয়ের চেয়ে তারা জ্ঞান বিজ্ঞান চর্চা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছেন। ফলে জ্ঞান বিজ্ঞানের বিজ্ঞানাগার প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বাইতুল হিকমা নামে পরিচিত। তাতে কয়েকটি বিভাগ ছিল, অনুবাদ বিভাগ, গবেষণা বিভাগ। এরপরে আমরা পরবর্তীতে দেখছি আমরা নিজামিয়া বিশ্ববিদ্যালয়, সে আব্বাসীয় শাসনামলী সে নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু হয়, যেটা পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। আর সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন হুজ্জাতুল ইসলাম নামে পরিচিত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। তো পরবর্তীতে আব্বাসীয় শাসনামলে শিক্ষার ব্যাপক উৎকর্ষ এবং অভিঘোষতা লাভ করে এবং বিভিন্ন মুসলিম দার্শনিক সেই সময়কালে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে নিজেদেরকে মেলে ধরতে সমর্থ হন। এর পরবর্তীতে আমরা দেখি ইউরোপে ইসলাম প্রচারের সাথে সাথে স্পেনে তখন শিক্ষার নগরী হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্পেনে বিভিন্ন শহরে মূলত বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয় এবং গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে মূলত জ্ঞানের বিকাশ এবং অগ্রযাত্রাকে আরও বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করা হয়। ফলে বিভিন্ন মুসলিম ছাত্রদের সাথে সাথে অমুসলিম ছাত্ররাও সেই জ্ঞানের শিক্ষার জন্য নিজেদেরকে মেলে ধরত এবং উন্মুখ হয়ে থাকত, যার ফলশ্রুতিতে মুসলিমরা জ্ঞান এবং বিজ্ঞান চর্চায় নিজেদেরকে পৃথিবীর ইতিহাসের সেরা ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল।
পরবর্তীতে মুসলমানরা আসলে সেই জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার উৎকর্ষতা অভিজ্ঞতা থেকে দূরে সরে আসে, ফলে তখন তাদের ভাগ্যবরণ হয় নির্যাতন, নিপীড়ন আর শোষণ আর বঞ্চনার যুগ। তো ফলে এভাবেই ইসলামিক জ্ঞান বিজ্ঞানের একটা অধ্যায়ের পরিসমাপ্তি হয়। তো প্রকৃতপক্ষে মুসলমানরা যদি তাদের সেই উৎকর্ষ অভিজ্ঞতাটা বজায় রাখতো, তাহলে প্রতিটি ক্ষেত্রেই তারা তাদেরকে সক্ষতা, তাদেরকে তার যোগ্যতা এবং তাদের উৎকর্ষতা অভিজ্ঞতা প্রমাণ দিত। এবং পৃথিবীতে আমরা জানি ইবনে সিনা সহ, অপরাপর ইমাম গাজালি সহ, ইবনে খালদুন, ইবনে রুশ সহ বিভিন্ন দার্শনিক মূলত যেসব অমর গ্রন্থ রচনা করেছেন, যা এখনও আধুনিক যুগের বিজ্ঞানীদের পথ চলার পাথ্য হিসেবে বিবেচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে সেই সব বিদগ্ধ পণ্ডিতদের কিছু তথ্য, কিছু বক্তব্য উপস্থাপন করার আশা রাখছি। সেই প্রত্যাশায় তোমরা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।